হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 17 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। সকাল 10টা বাজে। মৃদুর ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখে সে একাই বিছানায় শুয়ে আছে। চারপাশে নিস্তব্ধ। ব্যাপার কি? কার কোনো সাড়া শব্দ নেই যে। গেল কোথায় সব? সাড়া পাবেই বা কেন? জেরিন, মিতু, খালা ওরা সবাই মার্কেটে গেছে। মিতু ফ্রেশ হয়ে বাইরে গিয়ে চাচির কাছে জানতে চাইল, চাচি, বাড়ি এত চুপচাপ কেন? সবাই কোথায়? চাচি বলে, ওরা মার্কেটে গেছে। আখিকেও বললাম মিতুকে নিয়ে যাস। আখি বলল, রাতে নাকি তোর জ্বর আইছিল, ঘুমাচ্ছে, তাই ডাকেনি। ও আচ্ছা, এর ভিতর আখির কল। হ্যালো মা, উনি কি ঘুম থেকে উঠছে? চাচি হেসে বলে, হ্যাঁ। শরীরে জ্বর আছে নাকি? না, নেই। তাহলে তাকে নাস্তা করতে বলো, আমাদের আসতে একটু দেরি হবে। বাবা, এত খেয়াল! ব্যাপার কি? আমি তো ভাবলাম ঝগড়া করার জন্য কল করছিস। না মা, সে তো বাড়িতে মেহমান, রাতে অসুস্থ ছিল, এই জন্য তোমার কাছে কল করলাম। ওর কাছে করিনি, যদি ঘুমাই তাহলে তো ঘুম ভেঙে যাবে, এই জন্য। হুম, দেখছি মেয়েটা বড় হয়ে গেছে। আচ্ছা, সাবধানে থাকিস। কলটা রেখে দিছে। একটু পরেই মিতুর একটা মেসেজ আসে। এখন আবার কিসের মেসেজ? আখি কি বলছে? এই যে মহারাজ, আমার প্রাণপ্রিয় স্বামী, ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, আমার আসতে দেরি হবে। ও, বের হওয়ার আগে আপনাকে কপালে কিস করে এসেছি। আর হ্যাঁ, এসে যেন দেখে খাবার খাইছেন। আল্লাহ হাফেজ। মিতু মেসেজটা দেখে মুচকি হাসতে থাকে। মনে মনে বলে, এই মেয়েটা এত কেয়ারিং, আগে জানতাম না তো। কি করে জানবো? সারাক্ষণ তো আমার পিছে লেগেই থাকতো ঝগড়া করার জন্য। হুম, পাগলি একটা। মিতু, খাবি আয়। চাচির ডাক। আসতেছি। চাচি আর মিতু দুজন মিলে খাবার খাচ্ছে। চাচি, ওরা কয়দিন থাকবে? এই তো সপ্তাহের মতো থাকবে। ওরে বাবা, এই কয়দিন আমার এখানে থাকতে হবে? তো কি করবি? এটাই তো তোরও বাড়ি। পাগলি একটা। খেয়ে নে। দেখতে দেখতে আখি বড় হয়ে গেছে। ওর বিয়ের কথা ভাবতেছি। মেয়েটাকে নিয়ে চিন্তায় থাকি। এমনি পাগলামি করে, তবে মনটা অনেক ভালো। আখির বিয়ের কথা শুনে মিতুর হাতে আর খাবার উঠতেছে না। কি বলবে সেটাও বুঝতেছে না। মিতুর মনে ভয় ঢুকে গেছে। আখিকে যে ছেলে দেখবে তারই পছন্দ হবে। কি করে তাকে আটকাবে? মিতু ভাবনার দেশে চলে গেছে। এই মিতু, কি ভাবতেছিস? আহ, না চাচি, কিছু না। আচ্ছা, ও তো এখনো পড়াশোনা করতেছে, শেষ করুক, পরে চিন্তা ভাবনা করো। হ্যাঁ, আগে পড়াশোনা অনেক ভালো রেজাল্ট করে। ও পড়তে চায়, তাই কিছু বলি না। মেয়ে তো, বিয়ে তো দিতেই হবে। মৃত্যুর গলাটা ভারী হয়ে যাচ্ছে, চোখে পানি, গলাটা আটকে আসতেছে। চাচি, আমার পেট ভরে গেছে, আমি উঠি। আচ্ছা, জ্বরের ওষুধটা খেয়ে নিয়ে। ঠিক আছে চাচি। মৃত্যু রুমে চলে গেল। অস্থির লাগতেছে। আঁকিকে খুব দেখতে ইচ্ছে করতেছে। একটা কল করব? না থাক, যদি ব্যস্ত থাকে তাহলে হয়তো গাড়িতেও থাকতে পারে। কি করব, ভালো লাগতেছে না। মিতু পাচারি করতে থাকে, টেনশনও করে। এভাবে 3টা ঘন্টা কাটানোর পর ওরা শপিং করে বাড়িতে আসে। মিতুর টেনশনের চোখ মুখ অবস্থা দেখে কাহিল হয়ে গেছে। আঁখি জেনে রুমে ঢোকে। মিতু তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে। আঁখি কিছু বুঝতে পারছে না, এমন কেন করতেছে। কি হয়েছে আপনার? এমনভাবে জড়িয়ে ধরে কান্না করতেছেন কেন? আমি তো চলে এসেছি, আর দেখেন আমি ঠিক আছি। তবু মৃত্যু আখির বুকে ভেতর জড়িয়ে ধরে রাখে। জান, কি হয়েছে? কেউ কিছু বলছে? আমায় বলো, কি হলো? আমার কিন্তু কান্না পাচ্ছে। বাচ্চাদের মতো করতেছো কেন? বলেন না। মৃত্যু আখির সামনে দাঁড়িয়ে আছে। আখির মৃত্যুর চোখের পানি মুছিয়ে বলে, দেখেন তো কি করেছেন নিজের চেহারা। আখি মৃত্যুর গালে, ঠোঁটে, চোখে কিস করে বলে, কি হয়েছে বলেন না। মৃত্যুর চোখে আবারও পানি চলে আসে। আখির হাত ধরে বলে, আখি,
আমায় ছেড়ে কখনো যাবে না তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে অনেক ভালোবাসি। অন্য কারো হলে আমি তো সহ্য করতে পারবো না। চাচি তোমার বিয়ের কথা বলতেছিল। তুমি অন্য কারো হলে আমি সত্যি সহ্য করতে পারবো না কি? আমি মরেই যাব। মিতুর মুখ চেপে ধরে আগে জড়িয়ে ধরে মিতুকে। এসব বলো না। আপনার চোখের পানি দেখে আমার কষ্ট হচ্ছে। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনাকে আমি মন থেকে স্বামী বলে মানি। আর কান্না করেন না। আমি শুধু আপনার বউ, আর কারো হব না আমি। আমার উপর একটু ভরসা রাখেন। টেনশন করেন না। আপনার বউ শুধু আপনারই থাকবে। এর ভেতর মিতুর ফোনে কল আসে। কে কল করছে? ভাবি। ভাবি কল করছে। রিসিভ করি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আমি কথা বলে আসতেছি। হুম। আগে ফ্রেশ হতে যায়। মিতু কথা বলতে বলতে অসাবধানতার চলার সময় জেরিনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মিতু জেরিনকে ধরে নেয়। জেরিন মিতুর দিকে তাকিয়ে থাকে। ফোনটা নিচে পড়ে বন্ধ হয়ে যায়। এর ভিতর খালা আসে। কী রে, কী হয়েছে? এভাবে পড়ে গেলে কি করে? দুজন দুজনাকে ছেড়ে দেয়। তখন মিতু বলে, আমি ভাবির সাথে কথা বলতেছিলাম, অসাবধানতার হাঁটতে গিয়ে জেরিনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ও, আমার ফোন। ফোন কই? এখন ফোন খোঁজাখুঁজি শুরু। ফোনটা পড়ে ভেঙে বন্ধ হয়ে গেছে। খালা ফোনটা পেয়ে মিতুকে বলে, মিতু রে, ফোনটাকে ডাক্তারের কাছে নিতে হবে যে। মর্মান্ত অবস্থা। মিতু এবার কি করবে? তার কাছে কোনো টাকা নেই। ফোন কি করে ঠিক করবে? কেনার মতো টাকা তো দূরের কথা, সার্ভিসিং করাবে কি করে সেটাই ভাবতেছে। এসব ভেবে বড় একটা নিঃশ্বাস নিয়ে ছাদে গিয়ে ভাবতে থাকে, জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া সব কিছু অচল। টাকার জন্য প্রিয়জনদের হারাতে হয়। এদিকে জেরি নাকিকে গিয়ে বলে, ওনার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে। মন খারাপ করে আছে। আগে জানতে চাইল উনি এখন কোথায়। জেরিন বলে, ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, চিন্তা ভাবনা করতেছে। হুম। আচ্ছা চল তো। কোথায়? মার্কেটে। এখন? হ্যাঁ এখন। ঠিক আছে। দুজন মিলে মার্কেটে গিয়ে মিতুর জন্য একটা ফোন কিনে নিয়ে আসে। মিতুকে সারপ্রাইজ দেবে বলে। এই জন্য তাকে কিছুই বুঝতে দেয়নি। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, গল্পটা কেমন হচ্ছে অবশ্য জানাবে। আল্লাহ হাফেজ।